এবার তোমাদের সাথে গজল বলবো, তোমাদের জানাশোনা কোনো একটা গজল। আচ্ছা, কি একটা গজল আছে না, মনের ঘরেতে না কি একটা গজল আছে না? কি গজল? আমার মনের ঘরেতে রেখেছি যারে, এই গজল, তাই তো? তোমরা সবাই আমার সাথে বলবে তো? তাহলে আমি বলবো এই গজলটা। আমি একটা ছন্দ বলবো, তোমরা একটা ছন্দ, আর ভালো যে গাইতে পারবে তার জন্য আমার তরফ থেকে পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে? দেখবো কে সুন্দর করে আমার সাথে গাইতে পারে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, আরো জোরে সবাই মিলে, দো জাহানের বাদশা নবী, আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, আরো জোরে হবে সবাই মিলে, দো জাহানের বাদশা নবী, আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এবার কিন্তু ফাইনাল, একেবারে লাস্ট চান্স, দেখবো কে সব থেকে সুন্দর করে গায়। ঠিক আছে? আচ্ছা, হুজুর আছেন স্টেজে, আপনি একটু দেখবেন তো, দেখবেন কোন ছেলেটা খুব সুন্দর করে, মানে জোরে উচ্চ স্বরে মন দিয়ে গাইছে। ইনশাআল্লাহ দেখবেন, আমি তাকে একটা উপহার দেব। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী, আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কাম রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর সবাই তো দেখছি ফাটিয়ে দিচ্ছে একেবারে। কাকে পুরস্কার দেব? আমি তো পাগল হয়ে যাব এবারে। কি হবে? কি করব? প্রশ্ন ধরব? একটা প্রশ্ন ধরি, যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য উপহার। সহজ সাধ্য একটা প্রশ্ন, ঠিক আছে তো? বলো তো দেখি, যার উত্তরটা সঠিক হবে হাত তুলবে, নিচে থেকে যেন বলে দিও না, ঠিক আছে? যদি সঠিক হয় তাকে আমি উপহার দেব। জান্নাতে নারীদের মধ্যে সারদারিনী হবে একজন নারী, সেই নারীটির নাম কি, কে বলতে পারবে? তুমি বলবে? মাশাআল্লাহ, এসো তো দেখি। যদিও সামনে জায়গা নেই, ওই সাইড দিয়ে একটু এসো দেখি। আমার একটা ছোট ভাই, সে প্রশ্ন করার সাথে সাথে হাত তুলে দিয়েছে। আমার খুব মন বলছে যে সঠিক উত্তর দেবে সে। দেখা যাক, সে আস্তে আস্তে গুটি গুটি পাই স্টেজের দিকে আসছে। আশা করছি সে সঠিক উত্তর দেবে। মানে তোমাদের ভালো লাগছে তো গজল? আলহামদুলিল্লাহ। তোমরা যেমন গজল শুনতে পছন্দ করো তেমন গজল ইনশাআল্লাহ শোনানো হবে, ঠিক আছে তো? এসো, বলো দেখি। পারবে? বলতে পারবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু
একেবারে সঠিক উত্তর দিয়েছে। নামটা জিজ্ঞাসা করবো অবশ্যই, নাম কি? আহমদ গাজী। মোহাম্মদ আহমদ গাজী। আব্বাজানের নাম? জাহাঙ্গীর গাজী। মোহাম্মদ জাহাঙ্গীর গাজী। কোথায় বাড়ি? কেওশা। কেওড়সা। এখানে আশেপাশে, তাই তো? এখানে আত্মীয়র বাড়ি এসেছো নাকি? তাহলে একা এসেছো? মাশাআল্লাহ। দেখো গজল কত পছন্দ করি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো পড়াশোনা করছো নিশ্চয়ই। আমি তোমার জন্য একটা উপহার দেব, যদিও স্বল্প দাম, তবে কলমের অনেক মর্যাদা, তাই তো নাকি? যেটা দিয়ে লেখা হয় এটা আমি তোমাকে উপহার দিলাম, ঠিক আছে? যাও, দোয়া করি অনেক বড় হও, আর এবার থেকে যখন মাহফিলে আসবে আম্মুকে বলবে একটা টুপি পরিয়ে দিতে, ঠিক আছে? যাও, দোয়া করি অনেক বড় হও। একটু তাকবীর দাও না, আর এই তাকবীর। এখনো পুরস্কার অনেক আছে আমার ব্যাগে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জানতে ও, তাহলে সুযোগ দিয়েছো ভাইটাকে যে বাইরের মেহমান তারাই পাক, ঠিক আছে? সামনের বার তোমরাই পাবে ইনশাআল্লাহ।